করতে পারেন, কিন্তু আমরা দীর্ঘদিন যাবত দেখছি পারতেছে না। কেউ অসুস্থ হলে এখন একটু আমাদের সরকারের পক্ষ থেকেও মানে সরকারের বিপক্ষে বলতে হচ্ছে। আসলে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এটা আমরা মানি। আপনারা জানেন যে কাজটা হচ্ছে এটা আমাদের মঙ্গলের জন্যই হচ্ছে। হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে আরো একটু বেশি সমস্যা হচ্ছে। আর যানজটের যে বিষয়টা আছে, ডিসি মহোদয় একাধিকবার মিটিং করেছে। আমার মনে হয় আপনারা যদি তার সাথে কথা বলেন, সে যে পরামর্শগুলি দেয় বা ট্রাফিকের সমন্বয়ে যদি আপনারা এটা সুন্দরভাবে একটা মানে নিয়মের মধ্যে নিয়ে আসেন, আমার মনে হয় এটা খুব দ্রুতই লাঘব হবে। আজকে আপনারা যে দাবি নিয়ে এখানে একত্র হয়েছেন, এটা দাবিটা অত্যন্ত লিগ্যাল। এ দাবির সাথে আমি আমি একাত্মতা ঘোষণা করতেছি। আজকে আমি প্রতিদিন সাইডে আসি, প্রতিদিনই দেখি আপনাদের বাচ্চারা, যেটা আমারও বাচ্চার সমতুল্য, আমারও বাচ্চার মতো, এমনকি প্রতিদিন যেভাবে ভোগান্তি হচ্ছে, এটা আসলে আনএক্সপেক্টেড। কিন্তু আসলে স্বাদ আছে, সাধ্য নাই। আমাদের প্রজেক্টটা একটা জিওবির প্রজেক্ট, এটা বাংলাদেশ গভর্নমেন্ট মানি। জিওবির প্রজেক্ট থাকার কারণে এখানে অ্যালোকেটেড ওইরকম টাকা নাই, যে টাকার দ্বারা আমরা মনে করেন যে দ্রুততম সময়ের মধ্যে বা আমরা একটা ডাইভারশন রোড করে জনগণের যাতায়াতের জন্য একটা কিছু করে দেব। তারপরেও আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে আমরা প্রাণপণ করার চেষ্টা করতেছি। আসলে বড় কাজের জন্য রাস্তার দুর্দশা হয়, রাস্তা ভাঙা হয়, তো সেটা আমরা দুর্ভোগ, জনসাধারণের দুর্ভোগ হয়, সেটা আমরা জানি। কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপটে যা হয়েছে, তো সেটা মানা যায় না কিংবা শরীরে নেওয়া যায় না। এখানে কোমলমতি বাচ্চারা স্কুলে যায়, অসুস্থ রোগীরা আপনার হসপিটাল আছে 2টা সরকারি, সেখানে যায়। তো মোটামুটি সুস্থ যারা আছে তারাই অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ ব্যক্তিদের তো কোনো প্রশ্নই আসে না, কি হবে তাদের। তো আমাদের দাবি, এখানে যে মেগা প্রজেক্ট আছে, তাদের যে যতটুক এরিয়া আছে, তারা আমাদের চলাচলের উপযোগী করার জন্য যতটুকু প্রয়োজন সেই ব্যবস্থা আমাদের করে দিবে। ঢাকা থেকে আসার পথে অসুস্থ হয়ে যাই, কিন্তু আমি এই জ্যামের কারণে পুলিশ লাইন থেকে আমি হেঁটে এই পঞ্চবটি আসছি, যা কিনা আমার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আমি আজকে এখানে আসা পর্যন্ত আমি অসুস্থ ছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে বিভিন্ন অযৌক্তিক আন্দোলন নিয়ে মানুষ রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমরা একটি গণতন্ত্র দেশ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি। আমরা প্রশাসনের কাছে আমরা জানাতে চাচ্ছি যে অতি সত্বর যদি এই পঞ্চবটির রাস্তাটা আপনারা মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করে না দেন, তাহলে আমরা কঠোর এবং কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। একটা এলাকার একটা ডেভেলপমেন্টের কাজ চলতে গেলে কিছুটা প্রবলেমে পড়তে হয়, চলাফেরাতে কিছুটা প্রবলেমে পড়তে হয়, কিন্তু আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ছি, এটা ব্যাখ্যা দেওয়ার মতো কোনো কিছু নাই। আমি অনুরোধ করব প্রশাসনকে এবং এই চায়না প্রজেক্টে যারা কাজ করছে তাদেরকে, আপনারা অতি দ্রুত সত্তর এই রাস্তা মেরামতের একটা ব্যবস্থা করেন। যদি না হয় আমরা এটার কষ্ট প্রচন্ড আকারে ভোগ করতেছি। এই কষ্ট করতে যে এখানে এই অঞ্চলে যারা স্কুল কলেজে লেখাপড়া করে তারা সময় মতো স্কুলে যেতে পারতেছে না। আমরা পঞ্চবটি থেকে চাষারা যেতে প্রায় 1 ঘন্টার উপরে লাগে, মাঝে মাঝে দুর্ঘটনা হয়। রিক্সাতে যেতে শুরু করি, যখন দেখি জ্যাম লেগে গেছে, তখন আমরা বাধ্য হয়ে যখন আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করি, সেই মুহূর্তে হেঁটেও যেতে পারছি না। আমরা স্কুল ড্রেস, বাচ্চাদের যে স্কুল ড্রেসগুলো আছে বাচ্চাদের, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। যে স্কুলে যাওয়ার মতো হেঁটে গিয়ে কথা আমি দাঁড়ানোর পরে যে স্কুলে যে ঢুকবে সেটাও পারতেছে না, স্কুল ড্রেসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এমন একটা অনুপযোগী রাস্তা হয়ে গেছে। ভোগান্তি এবং দুর্গতির দোহাই দিয়ে অটো রিক্সা ড্রাইভাররা অতিরিক্ত ডাবল ভাড়া নেয়। 10 টাকার জায়গায় 15 টাকা নিলে হয় চলতো, কিন্তু 20 টাকা নেয়। এই জন্য আমি দেখছি প্রায় এদের 50,000 লোক যদি আসা যাওয়া করে, আর 20 টাকা গাড়ি ভাড়া নিলে 10 টাকা গাড়ি ভাড়া বেশি নেয়। এই জন্য প্রায় 5 লক্ষ টাকা অতিরিক্ত জনসাধারণকে গুনতে হয়। আপনার পরিসংখ্যানটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের জনগণের কি ভোগান্তি।